तो मेरा दिल घबरा रहा है। किस अस्पताल में किस जगह जो घायल हुए हैं वो कहाँ गए, जिसकी बॉडी कहाँ गई वो भी तो दे दे पब्लिक को, फिर जाके अपना देख लेंगे। कुछ सही से बोल ही नहीं रहे। के भी 2 बजे से कंप्लेन कर कर हम थक गए हैं। পুণ্যের খোঁজে গিয়ে বেঘরে প্রাণ দিতে হলো পুণ্যার্থীদের। স্বজন হারানো কান্নার দীর্ঘশ্বাসে পুণ্যভূমি মহাকুম্ভের আকাশ বাতাস এখনো ভারাক্রান্ত। কেউ তার বাবাকে খুঁজছে, কেউ খুঁজছে মাকে, কেউ খুঁজছে বোনকে। এখনো বহু মানুষ নিখোঁজ। যোগী আর মোদির আন্তর্জাতিক মানের সাতচরের সুরক্ষা বলয়ের অহমিকা নিমিষে বেলুনের মতো চুপসে গেল। এই মহাকুম্ভের আয়োজনে 7,500 কোটি টাকা খরচ করা হয়েছে। তারপরেও দেশের নানা প্রান্ত থেকে আসা সাধারণ পুণ্যার্থীদের ন্যূনতম সুরক্ষাটুকু দেয়া গেল না কেন? কৃত্রিম বুদ্ধিমত্তা কেন পারল না দুর্ঘটনা ঠেকাতে? হাজার প্রশ্নের ভিড়ে এই প্রশ্নটাই আজ বেশি বড় করে উঠছে। 19শে জানুয়ারির অগ্নিকাণ্ড ইঙ্গিত দিয়েছিল যে মেলা আয়োজকদের দাবি কতটা অন্তঃশ্বাসশূন্য। আর 29শে জানুয়ারি রাত 2টোয় ঘটে গেল পদপিষ্টের মতো মর্মান্তিক ঘটনা। আর তারপর থেকে দেখা গেল পুরো ঘটনাকে কার্পেটের তলায় চাপা দিতে যোগী সরকার ও তার প্রশাসনের নির্লজ্জ প্রচেষ্টা, যা দেশবাসীকে স্তম্ভিত করেছে। সত্য চাপা দিতে মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে অকুস্থন থেকে সাংবাদিকদের তাড়িয়ে দেওয়ারও। অবশেষে 16 ঘন্টা পর যোগী আদিত্যনাথের সরকার সাংবাদিক সম্মেলন করে জানায় যে পদপিষ্টের ঘটনায় 30 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 90 জন। বেসরকারি মতে এই ঘটনায় মৃত আহতের সংখ্যা কয়েক গুণ বেশি। এর পরেও যোগী প্রশাসনের সম্মিত ফেরেনি। তার প্রমাণ পরের দিনের অগ্নিকাণ্ডের ঘটনা। অভিযোগ উঠেছে 29শে জানুয়ারি সকাল 5:55 দ্বিতীয়বার পদপিষ্টের ঘটনা ঘটে। যেখানে মূল বিপর্যয় ঘটেছিল সেখান থেকে এই ঘটনাস্থলের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। অভিযোগ, এই ঘটনা পুরোপুরি চেপে দিয়েছে যোগী সরকার। मलबे में से लाशें निकल रही थी। কিন্তু কয়েকটা সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে এই দ্বিতীয়বারের পদপিষ্টের ঘটনার প্রমাণ মেলে। ফলে যে প্রশ্নটা আজকে বড় করে দেখা দিচ্ছে তা হলো, যেখানে মহাকুম্ভের মেলার আয়োজকরা আগে থেকেই জানতো এই ধর্মীয় সমাবেশে প্রায় 40 কোটি মানুষ আসতে চলেছে, জলের মতো পয়সা খরচ করে 1 বছর আগে থেকে তার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কেন এমন অরাজক ও মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হলো? কেন মৃত্যু হলো এত মানুষের? বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কেন পুণ্যার্থীদের এমন অব্যবস্থা অহেরানির শিকার হতে হলো? এই ঘটনার প্রকৃত ভিলেনকে? আসল সমস্যা হচ্ছে দেশের সাধারণ মানুষের প্রতি দেশের সরকারের মনোভাব, অ্যাটিটিউড। সর্বস্তরের শাসকরা দেশের নাগরিকদের মানুষ হিসাবে না দেখা, পরিবর্তে তাদেরকে দেখা হয় ভোটার বা ক্রেতা হিসাবে। এই মহাকুম্ভ মেলার ক্ষেত্রে মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে শাসকরা তাদের রাজনৈতিক ও ব্যবসায়িক মুনাফা ঘরে তুলতেই বেশি মনোযোগী ছিল। সেই কারণে অমিত শাহের শাহী স্নান ফলাও করে প্রচার করা হয় গদি মিডিয়ায়। 5ই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনের দিন ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাহী স্নান সারবার পরিকল্পনা থাকে, যাতে কোটি কোটি মানুষের ধর্মীয় ভাবাবেগকে বিজেপির ভোট বাক্সে বন্দি করে ফেলা যায়। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII সমীক্ষক সংস্থা পূর্বাভাস দিয়েছিল যে এই মহাকুম্ভ মেলা থেকে যোগী সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা 2 লক্ষ কোটি টাকার ব্যবসা করবে। আসলে হরিনামে রুচি, পরিণামে লুচি। আজকের দিনে মহাকুম্ভ মেলার মোড়কটা ধর্মীয় হলেও বিষয়বস্তুতে দখল নিয়েছে রাজনীতি ও ব্যবসা। আর এই রাজনৈতিক ও ব্যবসায়িক মুনাফার নিচেই চাপা পড়েছে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য নিরাপত্তা। সেই কারণে এই মহাকুম্ভ মেলায় যোগী সরকারের মূল নজর ছিল ভিআইপিদের সুরক্ষিত করার দিকে। ফলে সাধারণ পুণ্যার্থীদের মৃত্যু ও হয়রানি তো পূর্ব নির্ধারিতই ছিল। ইতিহাস বলছে কুম্ভ মেলাতে পুণ্যার্থীদের বেঘরে প্রাণ যাওয়া নতুন কিছু ঘটনা নয়। আসলে রাজা বদলায়, রং বদলায়, দিন বদলায় না।